বিচার পরিষদের বাংলাদেশ পার্টি ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রিজাল তার নেতৃত্বে সংগঠনের নেতৃত্ব পুষ্পাঞ্জলি অর্পণ করছে। বাংলাদেশ দেখতে পাচ্ছি আমাদের ছোট ছোট কিশোর কিশোরীরা তাদের ব্যক্তিগত পর্যায়ে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করি। এই প্রেরণাতেই আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন, যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্ত পিপাসু স্বৈরাচার, শুধু রক্ত পিপাসু নয়, তারা একটা ভয়ঙ্কর দুর্নীতিবাদ সরকার, তারা পালিয়ে যেতে পারে। কিন্তু জনগণের পক্ষে থাকতে, যদি তারা গণতন্ত্রের পক্ষে থাকতো, তাহলে কোনোদিনই পারবে না। জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত্ব, তারপরেও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যায়নি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। যাই হোক, আমার যে কথা, যে আমাদেরকে সবসময় প্রেরণা যোগাবে উৎপীড়নের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে 52 ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন শুধু রাজনৈতিক অধিকারের আন্দোলন ছিল না, এটা ছিল সাংস্কৃতিক আন্দোলন। কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি। বাংলা ভাষার সমস্ত সাংস্কৃতিক যে চর্চা এবং অনুশীলন এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং এই যে সুমহান আত্মত্যাগের মধ্যে দিয়ে এদেশবাসী, বাংলাদেশি জাতি, তারা এই যে ভাষার যে গৌরবোজ্জ্বল যে অধ্যায় রচিত হয়েছে, এই কারণে বাংলা ভাষা এবং বিশেষ করে 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। এটি আমাদের যেমন দুঃখের দিন, এটি আমাদের তেমনি গৌরবের দিন। সুতরাং আমরা যুগে যুগে প্রতি ক্ষণে ক্ষণে আমরা 21 এবং 52কে আমরা স্মরণ করি। আমরা আমাদের আজকের এই 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস, আমরা আমাদের জায়গা থেকে আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি
সেই 1952 সাল যখন আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল, তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তর শহীদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খেয়াল করেছি বাংলাদেশের তরুণদের হাত ধরে রাজনীতির এক নতুন ভাষা নির্মাণ হয়েছে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের এক রাজনীতি নির্মাণের ভাষা যখন তৈরি হয়েছে, তখন আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো 52, 71, 47 কিংবা 24 প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না। 52-র চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া। আমাদের বাংলাদেশের জন্য যারা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাদেরকে এটা বুঝতে দেওয়া যে রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছে এবং ভাষা আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মানুষকে ভালোবাসে, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এই জন্য তাদের অন্তরেও এই অনুপ্রেরণা দেওয়ার জন্যই তাদেরকে নিয়ে আসা, যাতে ভুলে না যায় যারা দেশের জন্য ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, তাদেরকে ভুলে না যায়। তাদের অন্তরের মধ্যে এই জিনিসটা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আসা, তাদেরকে দেখানো। আমরা লালবাগ মদিনাতুল উলুম শহীদনগর থেকে আমরা এসেছি এবং আমাদের সর্বনিম্ন 5 বছর থেকে নিয়ে আমরা যে শিক্ষার্থীদেরকে এখানে পরিদর্শন করার জন্য নিয়ে এসেছি। দেশের প্রত্যেকটা নাগরিকের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সে যেখানে থাকুক না কেন, দেশের প্রতি তার একটা যে টান, দেশের প্রতি যে একটা ভালোবাসা, এটা থাকতে হবে। আমরা জাতীয় শহীদ মিনার এসেছি। আমরা এখানে কিছু শহীদ ভাইয়েরা আমাদের দেশের জন্য যে শহীদ হয়েছে, আমরা এই জন্য এই জায়গা ঘুরতে এসেছি এবং এই জায়গায় তাদেরকে অনুসরণ করতে এই জায়গায় এসেছি।